হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি আপনাদের শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপি ইলিশ টক। তো ইলিশের টক সবাই বানায়, তো আমার একটা সিক্রেট পদ্ধতি আপনাদের আজকে শেয়ার করব। তো আমি এখানে একটা বড় ধরনের ইলিশ মাছ নিয়েছি। তো ইলিশ মাছটাকে প্রথমে আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি। তো আঁশটা ছাড়ানোর পরে ভিতরের ওই যে ফুলটা বের করে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে কেটে নেওয়ার পালা। তো মাছটাকে আমি কেটে নেব খুব সুন্দর করে। এখানে কিন্তু খুব বড় সাইজের ইলিশ মাছটা ছিল, তাই আমাকে বড় একটা জায়গা নিয়ে বসে গেছি। তো ইলিশ মাছটাকে কেটে নিয়েছি। তো কিছুটা আমি আপনাদের টক রান্না রেসিপিটা শেয়ার করব। তো কখনোই ইলিশ মাছ কাটার পরে ধুবে না। তো প্রথমে ইলিশ মাছটা আঁশ ছাড়িয়ে ভালো করে কিন্তু ধুয়ে নেবে, তারপরে মাছটা কাটবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এরপরে গ্যাসের ওভেনে আমি চলে এসেছি। তো গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো অয়েল আর হলুদ আর লবণ দিয়ে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট। তো একে একে মাছগুলোকে আমি ভেজে নেব। তো মাছগুলোকে যখনই ভাজবো না, পুরো হালকা করে এপিট ওপিট করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব হালকা করে কিন্তু এপিট ওপিট ভেজে নিয়েছি। বেশিও ভাজবো না আর খুব কমও ভাজবো না। তো আমি পুরো উলট পালট করে হালকা করে ভেজে নেব। তো এরপরে আমি মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তো ইলিশের টক আমি বলেছি ইলিশের টক কিন্তু সবাই বানায়। তো আমি আজকে কিভাবে দারুণ স্বাদের ইলিশের টক বানাবো আপনাদের কিন্তু শেয়ার করব। তো আমার এখানে বেশ অনেক বড় মাছ ছিল, তাই এগুলোকে আমি ভেজে নেব আর আমি টকটা শেয়ার করব আপনাদের। তো আমার মাছগুলো একে একে ভাজা হয়ে গেলে এরপরে ওই যে কড়াইটায় মাছ ভেজেছিলাম, ওই কড়াইটাই আমি রেখে দেব। তাতে আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। ওই ইলিশের তেলেই দিয়ে দেব কিন্তু সর্ষের তেল। আর ইলিশটা যখন ভাজবো না, বেশি পরিমাণে একটু তেল দিয়ে রাখবে, কারণ ইলিশের যে এক্সট্রা তেলটা বেরিয়ে আসে, ওই তেলটা দিয়ে কিন্তু রেসিপিটা বানাবে। এরপরে তেলটা যখন গরম হয়ে যাবে, তারপরে 1 চামচ মতো 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। আর এখানে আমি এটা তেঁতুলটাকে আমি ভালো করে জলে গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর শুধু গরম জলে নয়, হলুদ জলে পরিমাণ মতো হলুদ আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা। তো সেটাকে ভালো করে মাখিয়ে আমি ছেঁকে নেব। একটা ছাঁকনিতে খুব সুন্দর করে এটাকে ছেঁকে নেব। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো টকটা যখন টকবক করে ফুটে আসবে না, তখনই দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আর আমি এখানে 6 পিস মতো মাছ আমি অ্যাড করেছি। আর তেঁতুলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। টকটা একটু যদি স্বাদ বাড়ানো যায়, তেঁতুলের পরিমাণটা বেশি রাখতে হবে। আর আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ আর সুগার। তো এখানে কিন্তু আমি তেঁতুলের টকে সুগার অ্যাড করব, খেতে আরও অসাধারণ লাগবে। তেঁতুলের পরিমাণটা এতটাই পরিমাণ মতো রাখতে হবে। তেঁতুলের টকের যে ঝোলটা, ওটা কিন্তু খুব গাঢ় গাঢ় হয়ে যাবে। আর পরিমাণ মতো কিন্তু মেজারমেন্ট করে সুগার অ্যাড করতে হবে। আর টকে জলের ভাগটা একটু বেশি দিয়ে রাখবে। তেঁতুলের টক যত বেশি ফুটবে, তত বেশি কিন্তু স্বাদ বাড়ে। তো এইভাবে আমি কিন্তু টকটা বানিয়েছিলাম, আর এইভাবে আপনারাও বানাবেন। আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। কিভাবে তৈরি হয়েছে, কিভাবে দেখতে লাগছে আপনারাও দেখতে পাচ্ছেন। আজকের মতো এই পর্যন্ত। দেখুন, টকটা এইভাবে কিন্তু রেডি হবে। আর টকের যে ঝোলের পরিমাণটা এইভাবে থাকবে, বেশি পাতলা রাখা যাবে না, একটু ঘন ঘন রাখতে হবে। আজকের মতো এইটুকুই। তো কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। তো ভালো লাগলে বন্ধুরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দেবে আর অনেক অনেক শেয়ার করে দেবে। আর রেসিপিটা বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাবে।